গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। সবার ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আলতা পরে নতুন কাপড় চোপড় পরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই পুজোর নিয়ম নতুন কাপড় চোপড় পরতে হয় আর ফল বাপের বাড়ি থেকে কিনে দিতে হয়। তাই মায়ের বাড়িতে মাকে ডাকলাম, মা আসলো, ফলটার কিনে দিচ্ছে বাজারে। আর মন্দির মানে আমার কাছে শীতলা মায়ের মন্দির, আর এই মন্দিরটা ঠিক বাপের বাড়ির কাছেই, আপনাদেরকে এর আগেও বলেছি। আমি এই মন্দিরেই সমস্ত সময় পুজো দিতে যাই। বড়াবার মন্দিরেও শীতলা মা একসাথেই রয়েছে। পুজো দেওয়া হয়ে গেল, ধূপ বাতি দেখিয়ে দিচ্ছি মায়ের কাছে। আজকের এই উপোসটা উড়িষ্যায় বিশেষ করে প্রচলিত। এখানের পশ্চিমবাংলার আমাদের কেউ এই উপোসটা জানে না। আর সত্যি আমিও তো বাঙালি, কিন্তু বড়মশাই যখন উড়িষ্যার, তখন নিয়ম তো আমাকে মানতেই হবে। আমিও ঠিক করে এই পুজোর নিয়মটা জানি না, প্রতি বছরই করি, আমি এরকমই করি। শাশুড়ি মায়ের কাছে যেটুকুন শুনেছি বা বড়মশাইও বলে, কালকে বড়মশাই বলল নতুন যে ফল গরমকালে উঠেছে সেই ফল নতুন পলা হোক, কাঁচের চুড়ি হোক দিয়ে পুজো দিতে হয়। আমি তাই দিয়েছি। কিন্তু যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, মানে উড়িষ্যায় কোনো বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমাকে ক্ষমা করবেন যদি কোনো ভুল থেকে থাকে ভিডিওটার মধ্যে। তা ওইদিকে শিব মন্দির আছে দেখতে পাচ্ছেন, ওইখানেও একটু ধূপবাতি দেখিয়ে নমস্কার করে নিলাম। এইখানেও মায়ের কাছে, শীতলা মায়ের কাছেও নমস্কার করব, করে মন্দির থেকে বেরিয়ে চলে আসব। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের ব্লগে অবশ্যই নতুনত্ব ভিডিও দেখানোর ইচ্ছে আছে, কারণ আগামীকাল আমার বাবার দেশে যাওয়ার ইচ্ছা আছে। আমার বাবার আদি বাড়ি হলো ঘাটাল, মেদিনীপুর। ওখানে ফলহারিণী কালী পুজো চলছে। আগামীকাল অমাবস্যায় রাতে পুজো হয়েছে, ফার্স্ট পুজো, আজকে সেকেন্ড পুজো, কালকে থার্ড পুজো। 3 দিন ধরে পুজো হয়। দুই ছেলের বায়না খুব যাওয়ার, প্রতি বছরই যাই, এবছর একটু লেট হয়ে গেল। সেকেন্ড পুজোতেই যাই, কিন্তু থার্ড পুজোয় যাব। আপনাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করব, অবশ্যই দেখবেন। ওখানের প্রকৃতি কীরকম, পরিবেশ কীরকম, পুজো কীরকম হচ্ছে, ঠাকুর কীরকম, সব শেয়ার করব, ফুল ভিডিও দেখাবো। শীতলা মাকে বা শীতলা মায়ের মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুজো দেওয়া হয়ে গেল, বাড়ি ফিরে আসছি এবারে। এই যে পুজো দিয়ে আসার পর বাড়িতে এসে আগে রান্না বসিয়েছি। নিরামিষ রান্নাই অবশ্য, মুগের ডাল, আলু সিদ্ধ, ভাত। যে মুগের ডালটা ভেজে নিচ্ছি কড়াতে। আজকে তো আমার উপোস, ভাত খাবো না, অল্প চাল বসিয়েছি। বড়মশাই আর 2 ছেলে খাবে, আর অল্পটুকু ভাত, ওই জন্য প্রেসারেই বসিয়ে দিলাম। 2 ছেলের বড়মশাইয়ের খাওয়া হয়ে গেল, তারপরে নিজে খেতে বসেছি। সাবুদানা ভিজিয়েছিলাম, ছোট সাবু, এই যে দানাগুলো, এবার চিনি আর কাঁঠালি কলা দিয়ে মেখে নিচ্ছি, খাবো। আর এই যে পলাগুলো পুজো দিলাম না, এই যে হাতে পরে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাঁচের চুড়ি হোক, পলা হোক, যে হোক, নতুন পুজো দিয়ে পড়তে হয়, পড়েছি। আর এই উপোসে কোনো আগুনের জিনিস চলে না, ফল আর সাবুদানাই খেতে হয়। তাই মেখে নিচ্ছি, খাবো বলে।